আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি এর ত্রিকোণমিতি জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার আমরা একটা সিরিজ লঞ্চ করতেছি, যে আমরা 7 থেকে 8টা ভিডিওর মাধ্যমে আমরা এই পুরা ত্রিকোণমিতি যা কিছু আছে সব কিছু শেষ করব, ঠিক আছে? তো ফার্স্ট পার্টে থাকবে কি, ফার্স্ট পার্টে পরিচিতি পর্ব, অর্থাৎ ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কিভাবে আসছে, এটার অনুপাতগুলা কি, মানে থিওরিটিক্যাল কিছু জিনিস আর টাইপ বিশ্লেষণ। আমরা জানি যে ম্যাথ করার ক্ষেত্রে একটা চ্যাপ্টার যখন পড়া হয় তখন সব ম্যাথ করতে হয় না, কিছু সিলেক্টিভ ম্যাথ করলেই এক্সামে ভালো করা যায়। তো আমরা ওই সিলেক্টিভ ম্যাথগুলো টাইপ ওয়াইজ ভাগ করব, কোন ম্যাথ কোন টাইপে পড়ছে ওই টাইপ অনুযায়ী আমরা এই ক্লাস অথবা সেকেন্ড ক্লাস এর মধ্যে আমরা ভাগ করব। তো থার্ড পার্টে থাকবে আমাদের সিম্পল যে ম্যাথগুলো থাকে, একদম সহজ, যেগুলো সবাই পারে, ওই ম্যাথগুলো নিয়ে আমরা একটা ভিডিও দিব। তারপরে হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ ম্যাথ থাকবে তিনটা ক্লাসে আমরা টাইপ ওয়াইজ 3টা টাইপ বা আরও যদি বেশি টাইপ থাকে এই বেশি টাইপে আমরা ম্যাথ করব। আর লাস্টে আমরা সাজেশন ক্লাস দিব, যেই ক্লাসে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলোর মধ্যেই যেইগুলো করলে একটা ম্যাথ করলেই সবগুলো টাইপ হয়ে যায় এবং এক্সামে আসার মতো ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা ভাগ করে সাজেশন ক্লাস দিব। তো আমরা ফার্স্টে ত্রিকোণমিতি পরিচিতি পর্ব লেকচার 1, ঠিক আছে? এটা শুরু করি। ত্রিকোণমিতি আসলে কি, দেখো এখানে নামটা আমরা একটু বিশ্লেষণ করি। ত্রিকোণমিতি, ত্রি মানে কি? 3, আর কোণ মানে কি? কোণ মানে তো তোমরা জানো যে এইরকম কোণ বা এইরকম কোণ বা এইরকম, এটা একটা কোণ এটা একটা কোণ, কোণ। আর মিতি মানে কি? পরিমাপ। মিতি মানে কি? মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ 3টি কোণের পরিমাপ নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা হবে। তো এইখানে ত্রিকোণমিতি মানে বুঝলাম যে 3 কোণের পরিমাপ, 3 কোণ দিয়ে কোনো একটা জিনিস পরিমাপ করার ক্ষেত্রে যদি, ক্ষেত্রটা কি বলে? ত্রিকোণমিতি। এখন আমরা 3 কোণের একটা ক্ষেত্র তৈরি করব। 3 কোণ কোন ক্ষেত্রে থাকে? আমরা সবাই জানি যে ত্রিভুজ ক্ষেত্রকে 3 কোণের ক্ষেত্র বলা হয়। এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, তারপর এটা একটা ত্রিভুজ, যদি লাইন সোজা হয় না। তো এগুলো কি 3টা কোণের পরিমাপ না? এই 3 কোণের পরিমাপ যেখানে করা হয় তাকে বলে ত্রিকোণমিতি বলা হয়। তো আমরা এই ত্রিকোণমিতি জানার আগে আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে। ত্রিকোণমিতি জানার আগে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। ত্রিকোণমিতি মেইনলি সমকোণী ত্রিভুজকে ঘিরেই আলোচনা করা হয়। তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ কি সমকোণ? একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। একটা কোণ কি 90 ডিগ্রি? কোন কোণটা? এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই সমকোণের বিপরীত যে বাহুটা, অর্থাৎ এই সমকোণের এই দিকে যদি আমরা লাইট নিক্ষেপ করি বা আলোকপাত করি, তাহলে কি এই বাহুটা পাচ্ছি না? এই সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ। অতিভুজ। আর এর সন্নিহিত যদি বাহু, অর্থাৎ এর এই কোণের যে বাহুটা থাকে, এই দুই বাহুর একটা মিলনের ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে বা ক্রসিং এর ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে, ওইটাকে ওই দুইটা বাহুকে বলে, একটাকে বলে লম্ব আর একটা বলে ভূমি। এখন লম্ব কোণটা আর ভূমি কোণটা, এটা যখন পরিমাপ করতে দিবে তোমাকে, তখন তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কোনো নির্দিষ্ট কোণ দেওয়া আছে কিনা। যদি এই কোণটা অথবা এই কোণটা, ধরো এটা এ কোণ, এটা সি কোণ আর এটা বি কোণ, তো এই এ আর সি এর মধ্যে কোণটাকে তোমাকে নির্দিষ্ট করে দেওয়া আছে। ধরো সি কোণটা তোমাকে নির্দিষ্ট করে দেওয়া আছে, এটা থিটা কোণ। যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে এর সন্নিহিত অতিভুজ বাদে যেই বাহুটা থাকবে ওইটা হচ্ছে ভূমি, ওইটা হচ্ছে ভূমি। আর ওই বিপরীত যে বাহুটা ওটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? যদি এইটা নির্দিষ্ট করা থাকতো তাহলে এইটা ভূমি হতো, এটা লম্ব হতো। তো এই আশা করি তোমরা এই সমকোণী ত্রিভুজের কোনটাকে কি বলে এটা বুঝতে পারছো। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল কিন্তু বি কোণ।
এ কোণ আর সি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, আর এই বি কোণের মান 90 ডিগ্রি। এই দুইটা মিলে কিন্তু হয় কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তিন কোণের পরিমাপ 180 ডিগ্রি, বুঝতে পারছো? তো এইটা যদি 60 হয়, এটা 30 হবে, এটা 45 হলে এটা 45 হবে। এটা তোমরা যখন ম্যাথ লাগবে তখন এই কনসেপ্টটা কিন্তু তোমাদের কাজে লাগে। এরপরে আসো যে আমরা এখন আরেকটা জিনিস নিয়ে আনবো, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। পিথাগোরাস একটা যুগান্তকারী আবিষ্কার করছিলেন। সমকোণী ত্রিভুজের একটা তোমার উপপাদ্য দিছিলেন, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাকে যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই না? তো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যদি হয়, তাহলে ধরো আমি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। তো এ বি সি এর মধ্যে এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্য। তো এই দুইটা জিনিস যখন জানলা, সমকোণী ত্রিভুজ জানলা এবং এর উপপাদ্য সম্পর্কে জানলা, এখন আমরা পরবর্তী জানবো ত্রিকোণমিতি। এখন আমরা ত্রিকোণমিতি একদম ত্রিকোণমিতির মধ্যে আমরা কি করব, প্রবেশ করব। ত্রিকোণমিতির মধ্যে প্রবেশ করার আগে ত্রিকোণমিতির অনুপাতগুলো জানতে হবে। ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। কয়টি? 6টি। এই 6টি কি কি? সাইন, কস, কোসেক, সেক, ট্যান আর কট। এই 6টা অনুপাত হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এখন এই 6টা দ্বারা কোনটা কোনটার অনুপাত বোঝায়? এই অনুপাত মানে কি? বাহুর অনুপাত। অনুপাত মানে কি? বাহুর অনুপাত। ত্রিভুজের বাহুগুলোর অনুপাতকে এই 6 ভাগে বিন্যস্ত করা যায়। ঠিক আছে, তিনটা বাহুতে দুইটা অনুপাত, তো দুইটার মধ্যে হয় সাধারণ অনুপাত। তো এই সাধারণ অনুপাত দুইটা বাহুর মধ্যে হয়। এখানে যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু করে যদি বিন্যস্ত করি, 6 ভাগে আমরা বিভক্ত করতে পারি এই অনুপাতগুলোকে। তো এই 6টাকে কি বলে? ত্রিকোণমিতির অনুপাত বলে। এগুলোর নাম কি? সাইন, কস, সেক, কোসেক, তারপর কট আর টেট। তো এখন আমরা সাইন দ্বারা কোন কোন বাহুর অনুপাত বোঝায়, কস দ্বারা কোন কোন বাহুর অনুপাত বোঝায়, কোসেক দ্বারা কোন কোন বাহুর অনুপাত বোঝায়, সেটা আমরা এখন জানবো। তো এগুলো মনে রাখার জন্য একটা সবাই ছন্দ দিয়ে মনে রাখে। যেমন সাইনের ক্ষেত্রে সাইনের অনুপাত, সাইনের অনুপাতকে মনে রাখে সাগরে লবণ আছে, এটা দিয়ে মনে রাখে। এর মানে কি? সাগরে, সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, উপরে নিচে ভাগ, আছে মানে অতিভুজ। এরকম কোনো গাণিতিক কোনো আচ্ছা, এইরকম গাণিতিক কোনো সূত্র বা গাণিতিক কোনো প্রমাণ না, এটা জাস্ট মনে রাখার জন্য ব্যবহার করে। তারপরে সাইন, তারপরে কস, কোসেক একবারে লিখে, কোসেক, কোসেক হচ্ছে এই সাইনের বিপরীত। কোসেক কি? সাইনের বিপরীত। মানে কি? উপরে থাকবে অতিভুজ, নিচে থাকবে লম্ব। এরপরে কস, কসকে মনে রাখে হচ্ছে কবরে ভয় আছে। ঠিক আছে, কবরে কি আছে? ভয় আছে। তো এখানে কবর মানে কস, ভয় মানে ভূমি, আর অতি আছে মানে অতিভুজ। ঠিক আছে, তোমরা এই ছন্দ ব্যবহার করতে পারো, অন্য ছন্দ তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা। এরপর সেক, সেক হচ্ছে এই কসের বিপরীত। সেক কি? কসের বিপরীত, অতিভুজ বাই
ভূমি। এরপর আসো টেন। টেনকে টেরা লম্বা ভূত দিয়ে আমি মনে রাখছি, তোমরা মনে রাখতে পারো। টেরা লম্বা ভূত, এটাকে টেরা মানে টেন, লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি ভূমি। তারপরে কট। কট মানে এই কট হচ্ছে টেনের বিপরীত, ঠিক আছে? বিপরীত মানে উপরে ভূমি নিচে লম্ব, বুঝতে পারছো? এই হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টা অনুপাত তোমাদেরকে মনে রাখতে হবে কোনটার অনুপাত কোনটার সাথে। এই সাইনের অনুপাত হচ্ছে লম্ব আর ভূমি অতিভুজের সাথে। তারপর কোসেকের অনুপাত হচ্ছে অতিভুজ আর ভূমির সাথে। কসের অনুপাত হচ্ছে ভূমি আর অতিভুজের। সেক মানে হচ্ছে অতিভুজ আর ভূমির অনুপাত। টেন হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। কট হচ্ছে ভূমি আর লম্বের অনুপাত। এই 6টা অনুপাত তোমরা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যদি মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে কিন্তু অসুবিধা হতে পারে। তো আমরা এখন টাইপ বিশ্লেষণ করি। তো টাইপ বিশ্লেষণ করলে এখানে 5 থেকে 6 ধরনের অঙ্ক তোমরা দেখতে পাবা, ঠিক আছে? তো টাইপ বিশ্লেষণ যদি করি, আমি ফার্স্টে মুছতে হবে। তো টাইপ বিশ্লেষণটা আমরা বোর্ডের মধ্যে লিখি কোনটা কোন টাইপে পড়ে। এই অধ্যায়ের টাইপগুলো দেখবো, ঠিক আছে? টাইপ বিশ্লেষণ কি কি টাইপ আছে? একটা টাইপ হচ্ছে অনুপাত নির্ণয়। তো তোমাকে দিয়ে দিবে একটা ত্রিভুজ, ত্রিভুজ থেকে তোমাকে বলো সাইনের অনুপাত নির্ণয় করো, কসের অনুপাত নির্ণয় করো, এরকম থাকতে পারে, এমসিকিউতে থাকে বা ক নাম্বারে আসতে পারে। তারপর বাহুর মান নির্ণয়, তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিবে। ধরো তোমাকে দিয়ে দিও যে tan a ইকুয়াল, ধরো তোমাকে দিছে √3/2, মনে করো দিছে, বা √3 দিছে, √3/2 তো হয় না, √3 দিছে tan a এর মান। √3 তোমাকে দিও, তোমাকে বললো যে তোমাকে বললো যে এর বাকি দুইটা বাহুর মান নির্ণয় করো যদি বলে, বা তোমাকে বললো যে এসি বাহুর মান নির্ণয় করো, বা তোমাকে বিসি বাহুর মান নির্ণয় করতে দিল। এরকম থাকে একটা অঙ্ক। তারপরে থাকে মান নির্ণয়। মান নির্ণয় মানে কি? তোমাকে এই থিটার মান বের করে তারপরে তোমাকে একটা সমীকরণে বসায় তোমাকে কি করতে হয়, এই এ এর মান বা এই পুরা টেন থিটার মান তোমাকে বলতে পারে, একটা ত্রিভুজ দিয়ে দিতে পারে। ত্রিভুজ দেওয়ার পরে ধরো এরকম ত্রিভুজ দিছে, আরে ত্রিভুজ দেওয়ার পরে এটার মান 2 দিছে, এটার মান 1 দিছে, তোমাকে বলতে পারে যে tan এটার মান ধরো a, tan a সমান কত, এরকম মান নির্ণয় আসতে পারে, বা বড় সমীকরণের মান নির্ণয় আসতে পারে। তারপরে সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান কি? তোমাকে একটা বিশাল সমীকরণ দেবে, ওই সমীকরণ থেকে তোমাকে বলবে যে tan এর মান বের করো, cos এর মান বের করো, মানে cos এর এরকম তোমাকে ছোট ছোট বা বড় বড় সমীকরণ দিবে, তোমাকে সমাধান করে ছোট করতে হবে বা সরল করতে হবে। সমাধান মানে এখানে সরল করা বলেছি। তারপরে প্রমাণ নির্ণয়, তোমাকে দুইটা সমীকরণ দিবে, দুইটা সমান দিবে, বলে যে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এরকম দিবে। মেনলি ত্রিকোণমিতিক অনুপাত থেকেই দেয়, ওইগুলো একটু জটিল হয়। এই 5 নাম্বার টাইপের ম্যাথগুলোই বেশি জটিল হয়, ঠিক আছে? তারপরে থিটা আলফা বিটা এর মান নির্ণয়, অর্থাৎ কোণের মান নির্ণয়। এই কোণের মান নির্ণয় তোমাদের থাকে, এই কোণের মান নির্ণয় ঘ নাম্বারে থাকে। যদি একটা ত্রিকোণমিতি থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আসে তাহলে ঘ নাম্বারে শিওর থাকবে। গ নাম্বার তো নাই, গ নাম্বার সরি। তো এই গ নাম্বারে তোমাদের এই থিটা আলফা বিটার মান নির্ণয় করতে দিবে, তোমাকে একটা বহুপদী রাশি দিবে বা একটা সমীকরণ দিবে। ওই সমীকরণ থেকে তোমাকে থিটার মান, আলফার মান বা যে কোনো কোণের মান এবিসি যাই থাকুক ওইটা দিবে। আর এই জিনিসটা এই তিনটা টাইপ খ নাম্বারে মেনলি আসবে, এর বাইরে থেকে ম্যাথ খুব বেশি আসে না। আর ক নাম্বারে তোমাকে এগুলো দিবে, ঠিক আছে? এই অনুপাত নির্ণয় দিবে বা তোমাকে বাহুর মান নির্ণয় দিবে। তো এই ক খ গ মোট 7টা টাইপ। এই 7 টাইপের বাইরে তোমাদের ম্যাথ বেশি একটা পরীক্ষা আসতে দেখা যায় না, এর বাইরে নাইও বই মনে। তো এরপরে আমাদের পরবর্তীতে আমরা সূত্র বিশ্লেষণ করলাম, টাইপ বিশ্লেষণ করলাম। এর পরবর্তী পার্টে আমরা অভেদ পাশাপাশি কিছু সিম্পল ম্যাথ করবো, আর নেক্সট থেকে আমাদের টাইপ ওয়াইজ ম্যাথ আসবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।